আপনি যদি এখনো পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। প্যান কার্ডের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। তো এই নতুন পোর্টাল থেকে আপনি কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন এবং নতুন একটি ডিজিটাল প্যান কার্ড বাই পোস্টে আপনি আপনার বাড়িতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি কিন্তু ইমেলে 3 থেকে 4 দিনের মধ্যে অথবা 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে কিন্তু একটি প্যান কার্ড পেয়ে যাবেন, যা দিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে নতুন পদ্ধতিতে ওয়েবসাইটে পরিবর্তন আসার পর থেকে আপনি কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন এবং এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস কোনো জায়গায় পাঠাতে হবে না, বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন এবং বাড়িতে বসে আপনি আপনার প্যান কার্ড পেয়ে যাবেন। তো স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি নতুন পদ্ধতিতে কীভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। এবং আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। প্যান কার্ড অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিন্তু প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু সরাসরি অনলাইন প্যান কার্ড অ্যাপ্লাই করার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কিন্তু অপশন রয়েছে। তো আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে রয়েছে কিন্তু সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ। তো এখান থেকে আপনি প্যান অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করে নেবেন। তো আমরা কি করব, যেহেতু আমরা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করব, তাই আমরা সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ থেকে নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন এটা সিলেক্ট করব। এরপর ক্যাটাগরি থেকে আমরা ইন্ডিভিজুয়াল যে রয়েছে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেব। এরপর রয়েছে কিন্তু সিলেক্ট টাইটেল। তো এখান থেকে আপনি আপনার টাইটেল সিলেক্ট করবেন, শ্রী নাকি শ্রীমতী নাকি কুমারী, আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর হচ্ছে কিন্তু সারনেম অর্থাৎ পদবী। আধার কার্ডে আপনাদের লাস্ট নেম কিংবা পদবী কী রয়েছে তা দেখে দেখে আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ইন্টারিওর ফার্স্ট নেম। এরপর আপনাদের আধার কার্ডে কী নামের বানান রয়েছে, প্রথম নাম ফার্স্ট নেম কী রয়েছে আপনাদের এই দ্বিতীয় বক্সে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু মিডল নেম, যদি আপনাদের মিডল নেম থাকে তো আধার কার্ডে যা রয়েছে তা দেখে দেখে আপনি 3 নম্বর বক্সে উল্লেখ করে দেবেন। প্রথমে পদবী, তারপর ফার্স্ট নেম, তারপর মিডল নেম। এরপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে আধার কার্ড অনুযায়ী তা এখানে উল্লেখ করে দেবেন। আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো এখানে উল্লেখ করতে হবে, নাহলে আপনি ইকেওয়াইসি সমস্যা হবে, প্যান কার্ড আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ইমেল আইডি আপনি উল্লেখ করে দেবেন। এই ইমেলে আপনার কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে এই প্যান কার্ড চলে আসবে, যা দিয়ে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনাদের প্যান কার্ডটিকে। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার আপনার সমস্ত তথ্য চলে আসবে, প্যান কার্ডটি কোথায় রয়েছে ইত্যাদি, এসএমএসগুলো ট্র্যাকিং নাম্বার থেকে শুরু করে এভরিথিং বিষয়। তারপর নিচে বলা হচ্ছে আপনার অবশ্যই কিন্তু আধার কার্ড অনুযায়ী সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। ইন্ডিভিজুয়ালদের এই বক্সে টিকমার্ক করবেন। তারপর নিচে চলে আসবেন, আই এম নট রোবট এই বক্সে টিকমার্ক করবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, আপনার টোকেন নাম্বার সহ হবে, এটাকে আপনি লিখে রাখবেন। এছাড়া আপনি ইমেলে কিন্তু চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে রয়েছে কন্টিনিউ আপনি ক্লিক করবেন। এই টোকেন নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে কিন্তু আবার লগ ইন করে অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি মাঝখানে কোনো সময় সমস্যা হয়ে থাকে কিংবা বিভিন্ন কারণে ব্যস্ত থাকার দরুন আপনি অ্যাপ্লাই করতে পারছেন না, পরবর্তী স্টেপ আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করবেন। তাই এই টোকেন নাম্বার দিয়ে আপনি আবারও কিন্তু প্যান কার্ড ওয়েবসাইট আসার পর টোকেনের অপশনে গিয়ে টোকেন নাম্বার আপনাদের ইমেল আইডি, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবেন। এরপর আপনি যে ধাপগুলো বাকি রয়েছে সেই ধাপগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। কন্টিনিউ ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। আধার বেস অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এটি আপনি সিলেক্ট করলে আধার কার্ডে যা ফটো, ডেট অফ বার্থ রয়েছে তাই কিন্তু প্যান কার্ডে চলে আসবে, তাই এটা আমরা সিলেক্ট করবো না। দ্বিতীয় অপশনটি আমরা সিলেক্ট করবো, প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান থ্রু ই-সাইন, এটা আমরা সিলেক্ট করবো। তাহলে কী হবে, আমাদের প্যান কার্ডে কিন্তু নতুন করে ফটো আমরা আপলোড করতে পারবো, সিগনেচার আপলোড করতে পারবো, ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না। দ্বিতীয় অপশন সিলেক্ট করার পর ফিজিক্যাল প্যান কার্ড আমরা যেহেতু চাচ্ছি, তাই আমরা এই অপশনটি সিলেক্ট করবো, ফিজিক্যাল প্যান কার্ড টু ইয়োর হোম, এবং সফট কপি ই প্যান কার্ড ইমেলে চলে আসবে। এই অপশনটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন, আপনাদের আধার কার্ডের লাস্ট 4 ডিজিট আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনার আধার কার্ডে কী নামের বানান রয়েছে নিচে দেখতেই পাচ্ছেন, নেম অ্যাজ পার আধার কার্ডে যা নামের বানান রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনাদের কিন্তু এখান থেকে জেন্ডার কী রয়েছে জেন্ডার সিলেক্ট করে নেবেন। যা যা ফিল আপ করা রয়েছে তা ফিল আপ করে থাকবে, যেগুলো বাকি রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার আমাদের যেহেতু নেই সেটা ফাঁকা রাখবো। এরপর আপনাদের কি আরও কোনো আদার্স নাম রয়েছে কিনা, থাকলে আপনি ইয়েস করে নামটা উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, নো রাখবেন আপনি। তারপর আপনাদের এটা এরকমই থাকবে। নিচে আপনি কি করবেন, প্যারেন্টসের নাম উল্লেখ করে দেবেন। তো আপনাদের পিতার নাম কী রয়েছে, লাস্ট নেম অথবা সার নেম এখানে প্রথমত উল্লেখ করে দেবেন। এরপর পিতার ফার্স্ট নেম কী রয়েছে দ্বিতীয় বক্সে উল্লেখ করে দেবেন, এক কথা মাঝখানের বক্সে। এরপর পিতার যদি মিডল নেম থাকে তো তৃতীয় বক্সে উল্লেখ করে দেবেন। এবং যাদের বিয়ে হয়েছে তাদেরও কিন্তু বাবার নামে উল্লেখ করতে হবে। বলা হয়েছে এখানে প্রত্যেকের বাবার নামে উল্লেখ করতে হবে, বিয়ে হোক কিংবা না হোক প্রত্যেকের ছেলে মেয়ে। তো এখানে বাবার নাম উল্লেখ করা হয়ে গেলে
আপনি চাইলে মায়ের নাম উল্লেখ করতে পারেন এবং প্যান কার্ডে কার নাম প্রিন্ট করতে চান, আমার বাবার নাম যেহেতু প্রিন্ট করতে চাই তার ফাদার সিলেক্ট করলাম। এরপর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে। আমাদের যেহেতু ইনকাম সোর্স নেই সেটা আমরা নো ইনকাম সিলেক্ট করব। যদি আপনার ইনকাম সোর্স থাকে সেটা আপনাদের স্যালারি নাকি বিজনেস এবং বিজনেসটি কোন পারপাসের এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যদি আপনার হাউস প্রপার্টি থেকে ইনকাম হয়ে থাকে তো হাউস প্রপার্টি আপনি সিলেক্ট করবেন। যদি আপনাদের আদার্স কোনো ইনকাম সোর্স রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কিংবা আপনাদের যা হয়ে থাকে এক কথায় তা আপনি এখনই সিলেক্ট করবেন। আমাদের যেহেতু নেই সেটা নো ইনকাম সিলেক্ট করলাম। তারপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস ফর কমিউনিকেশন। এখান থেকে আপনি অ্যাড্রেস সিলেক্ট করে নেবেন। কি করবেন, রেসিডেন্ট সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি তাই এটা রেসিডেন্ট সিলেক্ট করার পর নিচে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। আপনার ব্লক নং, ফ্ল্যাট অথবা রুম নং অথবা ডোর নং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনি ভিলেজ নেম অথবা আপনাদের জায়গার নাম কী রয়েছে, এর পোস্ট অফিস কী রয়েছে, ল্যান্ডমার্ক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনার সাব ডিস্ট্রিক্ট বা তালুক কী রয়েছে, আপনার টাউন বা সিটি কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে। এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, সার্চ করবেন। এখানে ইন্ডিয়া লিখে দিলে কিন্তু আপনার সামনে ইন্ডিয়া চলে আসবে। ইন্ডিয়া আপনি সিলেক্ট করে নিলেন। এরপর আপনার স্টেট কী রয়েছে এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন। সিলেক্টে ক্লিক করতেই নিচে আপনি পেয়ে যাবেন, এছাড়া আপনি সার্চ করলে কিন্তু চলে আসবে, তা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি পিনকোড কী রয়েছে সেই পিনকোড আপনি এখানে বসিয়ে দেবেন যা হয়ে থাকে। জিপ কোড যেহেতু আমাদের নেই সেটা আমরা ফাঁকা রাখবো। তারপর নিচে আপনি চলে আসবেন অফিস অ্যাড্রেস, এটা আমাদের উল্লেখ করতে হবে না যেহেতু আমাদের অফিস অ্যাড্রেস নেই। প্রথমে ঘরটি আমরা সিলেক্ট করলাম, এই অ্যাড্রেসে আমাদের প্যান কার্ডে চলে আসবে। এবার টেলিফোনের অপশন থেকে আপনি এখানে কান্ট্রি কোড যে রয়েছে কান্ট্রি কোড সিলেক্ট করে নেবেন। তো আপনার কান্ট্রি কোড কী রয়েছে, আমাদের যেহেতু ইন্ডিয়া এখানে আমরা ইন্ডিয়া লিখে দেবো 91 কিন্তু চলে আসবে। এরপর মোবাইল নাম্বার ইমেল আইডি আপনি এবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তারপর নিচে রয়েছে নেক্সট, নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নং এগুলো কিন্তু শো হবে। যদি না শো হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এক কথায় হেল্প নিতে পারেন। দেখতে ইন্ডিয়ান সিটিজেন এটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর সিটি কী রয়েছে আপনার শহরের নাম উল্লেখ করে দেবেন। এরপর যে ফেসে ক্লিক করবেন, নিচে চলে আসবে, সিলেক্টে ক্লিক করে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি নিচে চলে আসবেন, নেক্সট হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে আপনার কিন্তু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। আপনি কোন কোন ডকুমেন্টস দিতে চান, আপনাদের বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র, অ্যাড্রেস প্রমাণপত্র অর্থাৎ ঠিকানা প্রমাণপত্র। আইডেন্টিটি প্রুফ বলতে যে ডকুমেন্টসে আপনার ফটো রয়েছে সেটি আইডেন্টিটি প্রুফ। তো আপনি কোন ডকুমেন্টস দিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ডকুমেন্টস লিস্ট রয়েছে, আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। ঠিকানার প্রমাণপত্র আপনি কোন ডকুমেন্টস দিতে চান, কোন ডকুমেন্টস আপনার ঠিকানা রয়েছে, আমরা আধার কার্ড দিচ্ছি, আধার কার্ড যেহেতু রয়েছে তাই আধার কার্ড এখানে সিলেক্ট করলাম। এরপর ডেট অফ বার্থ আপনার কোন ডকুমেন্টস ঠিক রয়েছে, আমাদের আধার কার্ডে ঠিক রয়েছে, আধার কার্ড সিলেক্ট করলাম। আপনি আপনার অ্যাকর্ডিং ডকুমেন্ট সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি হিমসেলফ এবং হার্টসেলফ সিলেক্ট করে নেবেন। তারপরে যে প্লেস, তো আপনি কোন জায়গা থেকে প্যান কার্ডটি অ্যাপ্লাই করছেন, তো আপনি আপনার গ্রামের নাম, শহরের নাম, ওয়ার্ডের নাম, ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু এখানে উল্লেখ করতে পারেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আপলোড ফটো। তো এই প্লাস এগুলি ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন কোথায় আপনার ফটো রয়েছে। তো এখান থেকে আমরা আমাদের যে ফটো রয়েছে তা আপলোড করে দিচ্ছি। তো আপলোড হয়ে গেলে আপলোড হয়েছে, আপলোডে আপনি ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করতে এটা আপনার সামনে লোডিং নেবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো আপলোড হয়ে গিয়েছে। এবার সিগনেচার আপলোড করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, রেড আইকনে। তারপর সিগনেচার আপনার কোথায় রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ফটো এবং সিগনেচার কিন্তু সাইজ রয়েছে, সাইজ অনুযায়ী আপনি ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। তারপর আপলোডে আপনি ক্লিক করবেন, আপনাদের কিন্তু সিগনেচার আপলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড কমপ্লিট। এখন ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো কোন ডকুমেন্টস আপনি আপলোড করতে হবে, তো উপরে আপনি যে সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করেছেন, আমরা কিন্তু 3টি ঘরে একটি মাত্র ডকুমেন্ট সিলেক্ট করেছি আধার কার্ড, তাই আমাদের শুধুমাত্র আধার কার্ড আপলোড করতে হবে। যদি আপনি আলাদা আলাদা ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন, এখানে আধার কার্ড, এখানে ভোটার কার্ড, এখানে রেশন কার্ড ইত্যাদি, তাহলে আপনাদের 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে। আমরা যেহেতু 3টি ঘরে একটি মাত্র ডকুমেন্ট সিলেক্ট করেছি আধার কার্ড, তাই আধার কার্ড আমরা পিডিএফ করে আপলোড করে দেবো 300 কেবির মধ্যে। প্লাস এখানে ক্লিক করবেন, আপনাদের আধার কার্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। তো এরপর আপলোডে আপনি ক্লিক করবেন। আপলোডে ক্লিক করতে আপনাদের কিন্তু আধার কার্ড এখানে আপলোড হয়ে যাবে। যা ডকুমেন্টস আপনি সিলেক্ট করেছেন সেইভাবে আপনি ডকুমেন্টস আপলোড করে দেবেন। যদি আপনাদের একের অধিক ডকুমেন্ট সিলেক্ট করে থাকে তাহলে উপরে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাড ডকুমেন্টস। অ্যাড ডকুমেন্টসে ক্লিক করতে আরও একটি অপশন খুলে যাবে নিচে। আবার আপনি প্লাস এখানে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করে দেবেন। তারপর হচ্ছে নিচে কিন্তু সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখানে এখন আমাদের কিন্তু আধার কার্ডের প্রথম 8 ডিজিট আপলোড করতে হবে। তো এখানে আপনি কি করবেন, আধার কার্ডের প্রথম যে 8 ডিজিট রয়েছে তা আপলোড করে দেবেন। আমরা কিন্তু প্রথমে সে 4টি সংখ্যা উল্লেখ করেছিলাম, এখন আমরা প্রথম 8টি সংখ্যা এখানে বসিয়ে দেবেন আধার কার্ডে যা রয়েছে। এবার এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার নামের বানান ঠিক রয়েছে কিনা, জেন্ডার ঠিক রয়েছে কিনা, ডেট অফ বার্থ ঠিক রয়েছে কিনা, আপনাদের মোবাইল নাম্বার ঠিক রয়েছে কিনা, বাবার নাম ঠিক রয়েছে কিনা, অ্যাড্রেস আপনার ঠিকঠাক রয়েছে কিনা। অর্থাৎ এই পেজটি আপনার কিন্তু প্রিভিউ। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। আর যদি মনে হয় কোনো কিছু ভুল হয়ে যায় কিংবা এডিট করতে হবে এবং সংশোধন করতে হবে, সেই অপশনগুলো এখানে রয়েছে। নিচে আপনি চলে আসবেন, এখানে সমস্ত কিছু দেখে নেবেন, ফটো থেকে শুরু এভরিথিং বিষয় ঠিকঠাক হলে প্রসেসে ক্লিক করবেন, ভুলে আপনি এডিটে ক্লিক করবেন। আমাদের যেহেতু ঠিকঠাক রয়েছে আমরা প্রসেস যে রয়েছে প্রসেসে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে পেমেন্টের। এখানে আপনাদের পেমেন্ট করতে হবে। তো আপনি অনলাইন পেমেন্ট করবেন, অনলাইন মাধ্যম সিলেক্ট করবেন। তাই দ্বিতীয় যে অপশন রয়েছে এবং তৃতীয় অপশন যে কোনো একটি সিলেক্ট করবেন, দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যামাউন্ট শো হবে, কত টাকা আপনাদের পেমেন্ট করতে হবে ফিজিক্যাল প্যান কার্ড পাওয়ার জন্য। নিচে আপনি চলে আসবেন, এই বক্সে টিকমার্ক করবেন, প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে,
নিচে রয়েছে কিন্তু পে কনফার্ম। এই পে কনফার্মে আপনি ক্লিক করবেন। পেমেন্টের গেটওয়ে চলে আসবে, যেখানে আপনি কিন্তু এই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করতে পারেন, অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআই আইডি আপনি আপনার অ্যাকাউন্টে যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করবেন। আমরা এই কিউআর কোডটি স্ক্যান করছি সরাসরি, তাহলে কিন্তু হয়ে যাবে। এছাড়া আপনি নিচে কিন্তু পেটিএম নাম্বার দিয়েও পেমেন্ট করতে পারেন। পেমেন্ট হয়ে গেলে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতেই পাচ্ছেন ওয়েটিং ম্যাক্সিমাম 1 মিনিট। আপনি এখানে 1 মিনিট ওয়েট করবেন, কোনো ব্যাক বা রিফ্রেশ করবেন না, অটোমেটিক আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু কনফার্ম আপনি ক্লিক করবেন, দেখছেন পেমেন্ট আমাদের সাকসেস। নিচে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। এখন আমাদের কিন্তু আধার অথেন্টিকেশন করতে হবে, আধার কার্ডে আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে এই কাজটি করার জন্য। এরপর নিচে আপনি চলে আসবেন, এই বক্সে টিক মার্ক করবেন, তারপর হচ্ছে অথেন্টিকে আপনি ক্লিক করবেন। অথেন্টিকে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, যেখানে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে। নিচে দেখতে পাবেন ওটিপি জেনারেশন, এখানে আপনি ক্লিক করবেন। ওটিপি জেনারেশনে ক্লিক করতে আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, এখানে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, কন্টিনিউ উইথ ই সাইন, এখানে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনি টিকমার্ক দেবেন। তারপর নিচে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার অথবা ভার্চুয়াল আইডি উল্লেখ করে দেবেন। আমরা আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে কিন্তু সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে কিন্তু ভেরিফাই ওটিপি, ওটিপি উল্লেখ করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে আমাদের আবেদন কিন্তু হয়ে যাবে, আমাদের প্যান কার্ড অ্যাপ্লাই কমপ্লিট। এরপর আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করবেন, ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফে ক্লিক করতেই আপনার সামনে স্লিপটি চলে আসবে, যেটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড আপনাদের কি ডেট অফ বার্থ যদি 1-1-2000 হয়ে থাকে তো 01-01-2000 এটাই আপনাদের কিন্তু পাসওয়ার্ড। তার ডেট অফ বার্থ আপনি উল্লেখ করে দেবেন, সাবমিটে ক্লিক করবেন, স্লিপটি চলে আসবে, এটি আপনি রেখে দেবেন আপনাদের কাছে। এছাড়াও আপনি এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, উপরে দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেটিকে আপনি এখান থেকে কপি করবেন কিংবা লিখে রাখবেন। লিখে রাখার পর আপনি আবার প্যান কার্ডের যে ওয়েবসাইট হচ্ছে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি এখান থেকে খুব সহজেই ট্র্যাক করতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে এরপর এখানে আপনি নিউ এবং চেঞ্জ রিকোয়েস্ট সিলেক্ট করবেন। আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দেবেন, ক্যাপচা কোডটি উল্লেখ করে দেবেন, সাবমিট ক্লিক করে দেখে নেবেন যে প্যান কার্ডটি বর্তমানে কোথায় রয়েছে, অ্যাপ্রুভ নাকি আপনাদের পেন্ডিংয়ে রয়েছে, এভরিথিং বিষয়গুলো। এবং আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা একটি প্যান কার্ড অ্যাপ্লাই করেছি, যা আমাদের কিন্তু 24 ঘন্টাও সময় লাগেনি। তার আগেই আমরা এই প্যান কার্ড পেয়েছি, এবং এই প্যান কার্ড দিয়ে আপনি যে কোনো কাজগুলো করতে পারবেন, ব্যাংকের কাজ থেকে শুরু করে আপনাদের লোন থেকে শুরু করে এভরিথিং কাজে আপনি আপনার প্যান কার্ড ব্যবহার করতে পারবেন। এই প্যান কার্ড ফিজিক্যাল প্যান কার্ড সেম ভ্যালু, তবে ফিজিক্যাল প্যান কার্ড আপনার বাড়িতে আসতে কয়েকদিন টাইম লাগতে পারে, 2-3 দিন অথবা 1 সপ্তাহ 10 দিন। তো আপনি সমস্ত কিছু আপডেট কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে পেয়ে যাবেন। এইভাবে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারছেন। আর সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে পোস্ট করে দিচ্ছি, সেখানে আপনি চেক আউট করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।